আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে এসেও যারা কল রেকর্ডিং অটো করতে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা। চলুন আমি দেখাচ্ছি কিভাবে আপনি কল রেকর্ড অটো করে নেবেন এবং সেভ করে নেবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমে আমি এই ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। করার পরে সেটিং অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং, এখানে চলে যাব। কল রেকর্ডিং এ যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক রেকর্ড আননোন নাম্বার। এখানে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। এটা কিন্তু আমার অন করা আছে। যদি অফ করা থাকে, আপনার যদি এমন থাকে, আপনি জাস্ট এখানে অন করে দেবেন। অন করে অলওয়েজ রেকর্ড করে দেবেন। দেওয়ার পরে এখানে কাজ শেষ। আমি ব্যাকে চলে আসবো। আসার পরে আমি যে কোনো নাম্বারে একটা কল দেবো। যেমন ধরেন 1 to অনেক কল দেবো। 1 to অনেক রেকর্ডিং সেভ হয়ে গিয়েছে। রেকর্ডিং কিন্তু সেভ হয়ে গিয়েছে। তা আপনি এটা কোথায় পাবেন এই রেকর্ডিং? আপনি যদি ফাইল ম্যানেজারে যান, এটা কিন্তু আপনার এমআই ফোনে কিন্তু আপনি ফাইল ম্যানেজারে খুঁজে পাবেন না, অন্যান্য ফোনগুলো পাবেন। তা আপনাকে কি করতে হবে? আপনাকে ফোন অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি কিন্তু এখনো 1 to 1 কল দিয়েছি জাস্ট নাও। এই দেখেন আপনি একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন পাশে, নিচের গুলো কিন্তু দেখা যাচ্ছে না। আমি এখানে জাস্ট ক্লিক করব। করার পরে এই দেখেন এখানে কিন্তু আপনি এই দেখেন রেকর্ডেড হয়ে আছে। এখানে কিন্তু রেকর্ডেড হয়ে আছে। এখানে কিন্তু আপনি জাস্ট যদি প্লে করেন, এই দেখেন এখানে কিন্তু প্লে হচ্ছে। এখানে কিন্তু প্লে হচ্ছে। তা এইভাবে কিন্তু আপনি এখান থেকে রেকর্ড গুলো চেক করে নিতে পারবেন। তা আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তা শেয়ারে যদি ক্লিক করি, আপনি কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ আপনি নিজেও আপনার ফোনে কিন্তু সেভ করতে পারবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন।